ইরান জুড়ে এবার ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত কয়েক বছরের মধ্যে এটি ভয়াবহতম গণবিক্ষোভ। ক্ষোভের আগুনে পুড়ছে পুরো ইরান। এবারের বিক্ষোভের শুরুটা হয়েছিল গত রোববার স্থানীয় ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার মধ্য দিয়ে। এখন সেটিই ছড়িয়ে পড়েছে দেশের সব প্রান্তেই। এরই মধ্যে এ বিক্ষোভ রীতিমতো সহিংসতায় রূপ নিয়েছে। দফায় দফায় চলছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ। এতে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 7 জন। রাজপথে অসংখ্য মানুষ নেমেছেন নিত্যপণ্যের আকাশচুম্বী দাম ও মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদ জানাতে। সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, 1 জানুয়ারি সন্ধ্যায় লোরেস্তান প্রদেশের একটি পুলিশ সদর দপ্তরে হামলার সময় অন্তত 3 বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন 17 জন। বিক্ষোভকারীরা সেখানে কয়েকটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেন। রয়টার্সের প্রতিবেদন বলছে, 2025 সালে এসে ইরানি রিয়ালের মান মার্কিন ডলারের বিপরীতে প্রায় অর্ধেক কমে গেছে। বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 42.5%। ইরানে দীর্ঘদিন ধরে ছিল পশ্চিমা নিষেধাজ্ঞা। তার উপর জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় অর্থনীতিকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। এ অবস্থায় বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে থাকলেও তেহরান সরকার আলোচনার প্রস্তাবও দিয়েছে। যদিও ইরানের বিভিন্ন শহরে এখনও বিক্ষোভ ও ধরপাকড় দুটোই অব্যাহত আছে।